আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমরা যেটা করব, ডিফারেন্সিয়েশনের খুবই ইন্টারেস্টিং একটা ফর্মুলা দেখব। এই ফর্মুলার আলোকে একটা ম্যাথ আসছে 0102 এর, ওটা আমরা সলভ করার ট্রাই করবো ইনশাআল্লাহ। এখন আসলে ফর্মুলাটা কি করে আসলো, এটা প্রুফটা আমরা দেখি। ফর্মুলাটা হচ্ছে ডি টু দ্য পাওয়ার এন ই টু দ্য পাওয়ার এক্স কস বি এক্স প্লাস সি ইকুয়াল টু আর টু দ্য পাওয়ার এন ইন্টু ই টু দ্য পাওয়ার এ এক্স কস বি এক্স প্লাস সি প্লাস এন আলফা, যেখানে আর হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আলফা সমান সমান ট্যান ইনভার্স বি বাই এ। হয়তো প্রশ্ন জাগতে পারে ডি টু দ্য পাওয়ার এন কি। ডি টু দ্য পাওয়ার এন হচ্ছে nth ডেরিভেটিভ। nth ডেরিভেটিভকে এভাবেও লেখা যায়, ডি টু দ্য পাওয়ার এন আকারেও লেখা যায়। ডি টু দ্য পাওয়ার এন লেখা থাকলে বুঝতে হবে এটা হচ্ছে nth ডেরিভেটিভ। এখন প্রুফটা আসে। প্রথমে এটাকে ওয়াই ধরে নিব। তাহলে এটা ফার্স্ট ডেরিভেটিভ বের করি আগে। ইউভি অ্যাপ্লাই করব। ইউভি অ্যাপ্লাই করলে হয় এ ই টু দ্য পাওয়ার এক্স কস বি এক্স প্লাস সি মাইনাস বি ই টু দ্য পাওয়ার এক্স সাইন বি এক্স প্লাস সি। এখন আমরা আবার ই টু দ্য পাওয়ার এক্স কমন নিব। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ কনসিডার করব, যেটার ভূমি হচ্ছে এ, লম্ব হচ্ছে বি। এটা অতিভুজ হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আসেন পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে আমরা কি করতাম। পর্যায়বৃত্ত গতির একটা সাধারণ ফর্মুলা আমাদের মনে আছে কি না? হ্যাঁ, আমাদের হয়তো অনেকেরই মনে আছে। ওয়াই সমান সমান এস সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। যদি আমাদের এরকম দুইটা তিনটা টার্ম থাকতো, তখন আমরা কি করতাম, সাইন এ প্লাস বি ও সাইন এ মাইনাস বি, অথবা কজ এ প্লাস বি অথবা কজ এ মাইনাস বি। এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতাম না? এখন আমরা এখানেও একই কাজ করবো। রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা ব্যালেন্স করতেছি রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা, কারণ আমরা এটা দিয়ে আমরা ভাগ করছি এই জন্য। root over x square plus b square minus b by root over x square plus b square sin sin bx plus c। এখন আসেন এখান থেকে কি লেখা যায়। এখানে আমরা এই ত্রিভুজে আমরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করবো। এই যে সমকোণী ত্রিভুজটা আমরা আঁকাইছিলাম এটাতে। cos আলফাকে আমরা লিখতে পারি a বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। sin আলফাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়া b বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর tan আলফা হচ্ছে b বাই a। তখন মনে করেন রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাবা লিখতে গেলে টাইম লাগবে, আমরা এটাকে কি ধরছিলাম, আর ধরছিলাম। আমরা আর দ্বারা সংক্ষেপে প্রকাশ করবো। এখন আর ই টু দ্য পাওয়ার এক্স এ বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কি পাইছিলাম, কজ আলফা। কজ আলফা লিখলাম আমরা। আর আমরা বি বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি পাইছিলাম, সাইন আলফা। এখন হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমরা হচ্ছে কজের ফর্মুলাই অ্যাপ্লাই করলাম। কারণ হচ্ছে দেখেন, আপনার যে আমাদের যে ফর্মুলাটা আছে, এখানে হচ্ছে ফর্মুলাটা কি, কজ বি এক্স প্লাস সি প্লাস এন আলফা। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা এখানে কজ এ প্লাস বি এর ফর্মুলা নিয়ে আসবো। সাইনের ফর্মুলা কিন্তু এখানে আসবে না, এখানে কজের ফর্মুলা আসবে। তো আসেন আমরা ফর্মুলাটা লিখে ফেলি। কজ বি এক্স প্লাস সি কে যদি এ কনসিডার করি, তাহলে হচ্ছে কজ এ। আর আলফাকে যদি বি কনসিডার করি, তাহলে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, কজ এ প্লাস বি, বি এক্স প্লাস সি প্লাস আলফা। এখন আবার এটাকে সেকেন্ড ডেরিভেটিভ বের করব।
আর হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, আরটা বাইরেই থাক। এখন আসেন, আমরা বলছিলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এখন থেকে আমার শর্টে আর লিখবো, এ বাই আর। আর দ্বারা ভাগ করা ও ব্যালেন্স করার জন্য আবার সেই আর দ্বারাই গুণ করছি আমরা। সো আর আর গুণ করলে কি হচ্ছে, আর স্কোয়ার। সো আমরা কজ, আমরা যে অনুপাতগুলো পাইছি কজ আলফা সাইন আলফা এগুলো বসিয়ে দিই। তো এখানে হচ্ছে না জায়গা, আবার নেক্সট পেজে যাই, প্যারা নাই, প্যারা নাই, চিল। কস বিএক্স প্লাস সি, আলফা একটা ছিল আগে থেকে, আর একটা আলফা আমরা যোগ করছি, তাহলে কি হচ্ছে 2 আলফা, এখানে হচ্ছে স্কোয়ার। মানে এটা আবার সেকেন্ড ডেরিভেটিভ পেলাম আর স্কোয়ার ই টু দ্য পাওয়ার এ এক্স কস বিএক্স প্লাস সি প্লাস টোয়াইস আলফা। এখন অনুরূপভাবে যদি আমরা থার্ড ডেরিভেটিভ করি তাহলে আমরা এটা পাবো হচ্ছে আর কিউব ই টু দ্য পাওয়ার এ এক্স কস বিএক্স প্লাস সি প্লাস থ্রাইস আলফা। এভাবে যদি আমরা nth ডেরিভেটিভ পর্যন্ত করি তাহলে আমরা পাবো হচ্ছে আর টু দ্য পাওয়ার এন ই টু দ্য পাওয়ার এ এক্স কস বিএক্স প্লাস সি প্লাস এন আলফা। আমরা সূত্র পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা অনুরূপভাবে সাইনের জন্য লিখতে পারি আর টু দ্য পাওয়ার এন ই টু দ্য পাওয়ার এ এক্স সাইন বিএক্স প্লাস আলফা হবে, সরি আলফা কোনো কাজ নেই। আর সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর আলফা এখানেও টেন ইনভার্স বি বাই এ। আমরা এটার জন্য অনুরূপভাবে লিখতে পারি একই ফর্মুলা। এখন আসেন ওই এই ফর্মুলা যেটা আমরা প্রুফ করলাম এটা আলোকে ওয়েট 0102 একটা ম্যাথ আসছে, ওটা আমরা সলভ করি। ওয়েট 0102 একটা ম্যাথ আসছে, ওটা আমরা এখন সলভ করার চেষ্টা করতে আসি। এটাকে y ধরবো, y sin স্কোয়ার এক্স। আপনারা বুঝতেই পারতেছেন এরপরে আমরা কি করবো, 2 sin স্কোয়ার এক্স এর সূত্র ফেলানো ট্রাই। আপনারা আশা করি সবাই জানেন ই টু দ্য পাওয়ার থ্রি এক্স এর nth ডেরিভেটিভ হচ্ছে 3 টু দ্য পাওয়ার n ইন্টু ই টু দ্য পাওয়ার থ্রি এক্স। আর ই টু দ্য পাওয়ার থ্রি এক্স কস টু এক্স এর nth ডেরিভেটিভ আমরা একটু আগে আমরা ফর্মুলা আমরা বের করছি। সো আমাদের খুব একটা প্যারা নাই। সো আমরা এই ফর্মুলাটি ডিরেক্টলি বসাই দেবো, আশা করি বাকিটুকু বুঝছেন।
করবো, আমরা ফর্মুলাটাই বসাই দিই। সি টু দ্য পাওয়ার এন e to the power 3x minus r to the power n e to the power 3x cos twice x plus n alpha। এখন আসেন লাস্টে আমরা আর এন এর পরিচয়টা লিখি, কেমন? এখান থেকে আমরা লিখতে পারি 3n minus r to the power n cos twice x plus n alpha। লাস্টের পরিচয়টা দিয়ে নিন, আর সমান সমান রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, দ্যাট ইজ 13, আর 13 আর আলফা হচ্ছে 10 ইনভার্স 2/3। সো এখন আসে বুয়েটে যদি আসে তাহলে আপনারা তো এভাবে শর্টকাটে করবেন, কিন্তু আমরা তো দেখছি যারা এমআইএসটিতে এক্সাম দিবেন এমআইএসটিতে প্রায় সময় দেখবেন কোশ্চেন ব্যাংক থেকে হুবহু তুলে দেয়, তখন কি এভাবে শর্টকাটে করবেন না? শর্টকাটে করলে কিন্তু এমআইএসটি আবার মার্ক দিবে না। সো এরকম এরকম লং কাট প্রসেসে কিন্তু করতে হবে, বুঝতে পারছেন? সো আজকে এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম সবাইকে।